চিটি কাঁকড়া রান্না শেয়ার করব। কি রাখবো? চিটি কাঁকড়া কষা, একদম লাল লাল করে। তো তেল আমার গরম হয়ে গেছে, দারচিনি লবঙ্গ এলাচি দিয়ে দিলাম তেলে, দুটো তেজপাতা দিলাম, আর একটুখানি চিনি দেবো ক্যারামেল করার জন্য, লাল লাল হবে বলেছি। চিনিটা ক্যারামেল করা হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। কাঁকড়াগুলোকে আগে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার সিদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে এই কাঁকড়ার সাথে আলুটাকে ভেজে নেব। আর একটু হলুদ দেবো, আর একটু নুন দেবো, দিয়ে একসাথে ভালো করে এগুলোকে সব ভেজে নিচ্ছি। আলুটা দিলাম, আলুটা ভীষণ ভাজতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এটা চন্দ্রমুখী আলু তো অসুবিধা নেই। আলুটা সিদ্ধ করে নিলে কি হয়, আলুটা হাফ সিদ্ধ হয়ে গেল, আর এইদিকে যাদের সুগার রুগী তাদের জন্য ভালো। এবার আমি এই একটা পেস্ট বানিয়েছি, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আছে, একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। এটা এবার ভাজা ভাজা করব। এবার মশলাটা কষা কষা হয়ে গেছে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু হাফ চামচ গোলমরিচ, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার এই যে ঘিলুটা ছিল আমার, সেই ঘিলুটাই কষার মধ্যে ঢেলে দেবো, দিয়ে এবার ভালো করে কষে নেব। ওটা আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এটা আমার একটু শুকনো শুকনো হবে, গামাখা মাখা। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর একটু শুকোবে, কষা কষা হবে। আমার কষাটা হয়ে গেছে, লাল লাল একেবারে। এবার আমি এতে একটু গরম মশলা দেব, আর 2টো কাঁচা লঙ্কা দেব, আর 1 চামচ ঘি দেব, দিয়ে এবার নেড়ে দেব। আমার কাঁকড়ার কষা লাল লাল রেডি।